কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জিব্বা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, সে প্রসাদ অন্ন অমৃত পাও, রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো শ্রী চৈতন্য নিতাই, জয় নিমাই জয় নিতাই, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু হরে কৃষ্ণ। কেমন আছেন প্রভু আপনি? খুব ভালো আছি প্রভু। আচ্ছা, শুধু ভক্ত সজ্জন, তো আজকে আমরা চলে এসেছি ইসকন সুভাষ গ্রামে, দক্ষিণ 24 পরগনার। তো আমরা ইসকন সুভাষ গ্রামে আজকে প্রভু কি অনুষ্ঠান? আজকে অনেক লোকজন আমরা দেখতে পাচ্ছি, যদি একটু বলতেন। মাতাজির শ্রাদ্ধা অনুষ্ঠান আছে, একজন মাতাজির আদ্যশ্রাদ্ধ ক্রিয়ার একটি প্রোগ্রাম মন্দিরে দেওয়া হয়েছে, যেখানে বৈষ্ণবদেরকে ভোজন করানো হচ্ছে। সম্পূর্ণ বৈষ্ণব ভোজন। আচ্ছা, কি কি আয়োজন হয়েছে আপনারা যদি আজকে আমাদেরকে একটু দেখিয়ে দিতেন। এদিক থেকে আমরা একটু দেখবো এখানে কি হয়েছে প্রভু। এই যে পনির, চানা পনির হয়েছে, এটা হচ্ছে ছোলা এবং পনিরের সবজি, তাই তো? আর এদিকে প্রভু 5 মিশালি, এটা হচ্ছে 5 মিশালি সবজি। আচ্ছা, আর এদিকে ডাল আছে, ভেজ ডাল হয়েছে, তাই তো? ডাল আছে, ভাজা আছে। আচ্ছা, এখানে বেগুনি হয়েছে। বেগুনি হয়েছে। আচ্ছা, আর এদিকে সাদা অন্ন আর চাটনি, পায়েস আছে। আর এগুলো ভগবানকে ভোগ লাগানো হয়েছে। একটু দেখিয়ে দিন ভগবানকে কি কি ভোগ লাগিয়েছেন। চাটনি আছে, ভগবান থালা। আচ্ছা, এই হচ্ছে ভগবানকে ভোগ লাগানো হয়েছে, তাই তো? আর এদিকে প্রভু, হ্যাঁ, এগুলো একটু দেখিয়ে দিন। সম্পূর্ণ সমস্ত কিছু ভগবানকে প্রথমে ভোগ লাগানো হয়েছে, তাই তো? আচ্ছা, আর এদিকে ফ্রুটস আইটেম দেওয়া হয়েছে ভগবানকে। ফল আছে। আচ্ছা, সমস্ত ফল একদম। এই সমস্ত কিছু আগত বৈষ্ণব ভক্তবৃন্দদের জন্য আয়োজন হয়েছে। আচ্ছা প্রভু, কতজনের রান্না আজকে করা হয়েছে মন্দিরে? মোটামুটি। আচ্ছা আচ্ছা, আয়োজন করা হয়েছে। আচ্ছা, তবু আপনাদের মন্দিরের নামটা যদি আমাদেরকে একটু বলে দেন। সুভাষগ্রাম রাধাগোবিন্দ মন্দির, ইসকন প্রতিষ্ঠিত নামটা। আচ্ছা, এই মন্দিরের অ্যাড্রেসটা যদি শিয়ালদা থেকে কাউকে আসতে হয় কখনো, কোথায় নামবে, কিভাবে আসবে? সুভাষগ্রাম নামবে গাঁদিপাড়া পূর্ব। আচ্ছা, নিয়ার সুভাষগ্রাম রেল স্টেশন। আচ্ছা, স্টেশন থেকে 1 মিনিটের রাস্তা না, তারও কম রাস্তা। এখানে নেবে এই গাঁদিপাড়া। আচ্ছা, পশ্চিম ঘড়ি সুভাষগ্রাম। আচ্ছা, একেবারে স্টেশন লাগোয়া। একদম স্টেশন লাগোয়া। তো আপনারা দেখছেন সমস্ত বৈষ্ণব ভক্তদেরকে প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে। এই হচ্ছে সেই রাধা গোবিন্দ মন্দির, সুভাষগ্রাম রেলওয়ে স্টেশনের একেবারে নিকটবর্তী। আপনারা এদিকে দেখতে পাচ্ছেন, এই যে সামনেই হচ্ছে রেলওয়ে স্টেশন, আর এদিকে হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। আপনারা কখনো সুভাষগ্রাম বা সোনারপুরে আসলে এই রাধা গোবিন্দ মন্দিরটি আপনারা দর্শন করে যেতে পারেন।